আল্লাহ পাক যদি আপনাদের গুনাহ মাফ করে দেয়, বান্দার গুনাহ মাফ করে দেয়, তাহলে তার প্রতিদান কেবলমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, যে আল্লাহ পাক রাত্রি বেলায় তার কুদরতি হাত প্রসারিত করে দেন। কেন? লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে দিনের বেলায় যারা গুনাহ করছে তারা যেন তওবা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে যদি কেউ খুশি করতে পারে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবেন। এটাই তো আল্লাহ পাকের রহমত, এটাই তো আল্লাহ পাকের দয়া। এই জন্যই তিনি রহমান, এই জন্যই তিনি রহিম, এই জন্যই তিনি গফফার, এই জন্যই তিনি গফুর। সুবহানাল্লাহ। গুনাহ যদি হয়ে যায় তাহলে কি করবেন? সাথে সাথে উত্তমভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ পড়ে নেবে। বেশি বেশি করে এই বেজর রাত্রিগুলোতে নিজের গুনাহের জন্য ইস্তেগফার করব, নিজের গুনাহের জন্য তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব। দেখেন সুযোগ কিন্তু চলে যাচ্ছে, আগামী বছর আপনি বেঁচে থাকবেন এটার কোনো গ্যারান্টি নাই। আছে কোনো গ্যারান্টি? রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমজান মাসে আল্লাহ পাক মানুষকে মাফ করে দেন, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, মানুষের উপর অবিরাম রহমত আল্লাহ পাক এই মাসে নাজিল করেন। এই মাসে মানুষের একটা চেষ্টা থাকে যে জীবনে যত গুনাহ করেছি বা বিগত 1 বছরে যত গুনাহ করেছি আল্লাহর কাছে এই রমজানে মাফ করায় নেব। যত অন্যায় করেছি, যত অপরাধ হয়েছে, সমস্ত অপরাধ সম্পর্কে আল্লাহকে বলবো, আল্লাহ যেন কি করে দেন? মাফ করে দেন। এই চেষ্টা সাধনা থাকতে হবে। তো এখন রমজান তো প্রায় শেষের পথে, আমরা কি গুনাহমুক্ত হতে পেরেছি? আমাদের গুনাহের জন্য কি আমরা অনুতপ্ত হতে পেরেছি? আমাদের গুনাহের জন্য আমরা কি আল্লাহর কাছে কান্নাকাটি করে, রোনা জারি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি? এটা এখন হিসাব করে দেখা দরকার। আমরা আল্লাহর কাছে কতটুকু গুনাহমুক্ত হতে পেরেছি, আমরা আল্লাহর কাছে কতটুকু মাফ চাইতে পেরেছি? যেহেতু এখনো সময় কি আছে? বাকি আছে। এখনো মাফ চাওয়ার সময় বাকি আছে না নাই? আল্লাহ মাফ করতে সময় লাগে? সময় লাগে না। আল্লাহ পাককে যদি কেউ খুশি করতে পারে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবেন। এটাই তো আল্লাহ পাকের রহমত, এটাই তো আল্লাহ পাকের দয়া। এই জন্যই তিনি রহমান, এই জন্যই তিনি রহিম, এই জন্যই তিনি গফফার, এই জন্যই তিনি গফুর। সুবহানাল্লাহ। গুনাহ মাফের অনেক উপায় আছে। গুনাহ মাফের প্রধান যে উপায়, সেই উপায় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি কি করা? তওবা করা। তওবার চাইতে উত্তম মাধ্যম, তওবার চাইতে উত্তম উপায় আর নাই। কেউ যখন কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ পাক তখন তাকে আদেশ করেন, তুমি আমার কাছে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। কারণ তওবা ছাড়া কি নাই? কোনো গতি নাই। যদি সগীরা গুনাহ হয়ে থাকে তাহলে সেটা তওবার দ্বারাও আল্লাহ মাফ করতে পারেন, বা অন্য কোনো নেক আমলের দ্বারাও আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। কিন্তু তওবা এটা সর্বোত্তম উপায়। কিসের? গুনাহ মাফের, গুনার ইস্তেগফারের, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তওবা। এজন্যই আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বান্দাকে তওবা করতে বলেছেন। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক শুধু নিঃশর্ত তওবার কথা বলেন নাই, আল্লাহ পাক বলছেন তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো। একনিষ্ঠ তওবা কোনটা? দিল থেকে যেই তওবা আসে, অনুতপ্ত থেকে যেই তওবা আসে, ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না বলে দিল থেকে যেই তওবা আসে, এই তওবাকে বলা হয় একনিষ্ঠ তওবা। তা আল্লাহ পাক বলছেন তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো। একনিষ্ঠ তওবা করলে কি হবে? আল্লাহ পাক বলছেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত।
যদি তোমরা আমি আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো, খাঁটি দিল থেকে তওবা করো, তাহলে আশা করা যায় তোমাদের প্রতিপালক আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যদি আপনাদের গুনাহ মাফ করে দেয়, বান্দার গুনাহ মাফ করে দেয়, তাহলে তার প্রতিদান কেবলমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে কি করো? খাঁটি দিলে একনিষ্ঠ তওবা করো, তাহলে আল্লাহ পাক কি করবেন? মাফ করে দিবেন। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনায-যানবি কামান লা যানবা লা, যে একনিষ্ঠ তওবার দৃষ্টান্ত হলো এমন, কেউ যদি দিল থেকে অন্তর থেকে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করে, তাহলে তার এই তওবার দ্বারা তওবার পরে সে নিষ্পাপ ব্যক্তিতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনায-যানবি, গুনাহ থেকে তওবাকারী এমন কামান লা যানবা লা, যেন তার অতীতের কোনো গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ। এমনভাবে আল্লাহ সব গুনাহ মিটিয়ে দেন, সব গুনাহ মাফ করে দেন, যে মনেই হয় না যে সে অতীতে কোনো গুনাহ করছে। সুবহানাল্লাহ। এটা কোন তওবা? খাঁটি দিলের তওবা। কোন তওবা? খাঁটি দিলের তওবা। এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আজকে একটা গুনাহ করলাম, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলাম, আয় রব্বুল আলামিন আজকে একটা গুনাহ করে ফেলেছি, আপনার কাছে তওবা করতেছি, আগামীকাল থেকে আর এই গুনাহ করব না। তাহলে আজকে তওবা করলেন, কালকে গুনাহ করলেন না, পরের দিন আবার ওই গুনাহটা করলেন, আবার আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তওবা করলাম, মাফ করে দেন, এই গুনাহ আর করব না। ঠিক আছে, একদিন গুনাহ করলেন না, আবার 2 দিন পরে সেই গুনাহ করলেন, আবার তওবা করলেন। আল্লাহ পাক বলছেন এমন তওবা আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করব না। এটাকে একনিষ্ঠ তওবা বলে, এটাকে খাঁটি দিলের তওবা বলে। এই তওবা দিল থেকে আসে না, এটা কোন থেকে আসে? মুখ থেকে আসে, ঠিক কি না? এটা মুখের তওবা, এটা দিলের তওবা না। দিলের তওবার দাবি হচ্ছে যে তুমি যে গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করছো, এই গুনাহ যদি দিল থেকে করো, তাহলে এই গুনাহ তোমার দ্বারা আর কখনো হওয়ার সম্ভাবনা নাই। এজন্যই রাসূল বলেছেন যে খাঁটি দিলে তওবাকারী ব্যক্তির অবস্থা এমন যে তওবা করার পরে আল্লাহ তাকে এমনভাবে মাফ করেন যে তার অতীতের কোনো গুনাহ নাই, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলের হাদিস, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। দেখেন, তাওবার দরজা কিন্তু খোলা। 2টা সময় ছাড়া বাকি জীবন ভর আপনার জন্য তওবার দরজা আল্লাহ পাক খুলে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি, আল্লাহ পাক বান্দার তওবা কবুল করেন ততক্ষণ পর্যন্ত মা লাম ইউগারগির, মৃত্যুর সময় মানুষের গড়গড়া হয়, অর্থাৎ মালাকুল মাউত যখন হাজির হয়ে যায় তখন আল্লাহ পাক তওবার দরজা বন্ধ করে দেন। এর আগে আল্লাহ পাক তওবার দরজা খোলা রাখেন, কিন্তু যখন মালাকুল মাউত এসে হাজির হয় তখন তওবার দরজা কি করেন? আল্লাহ বন্ধ করে দেন। 2টা সময় তওবা কবুল হয় না। কয়টা সময়? 2টা সময়। একটা হচ্ছে যখন মৃত্যু একদম উপস্থিত হয়ে যায়, মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয়ে যায়। দ্বিতীয় সময় হচ্ছে যখন কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিগন্ত দিয়ে উদিত হবে, তখন আল্লাহ পাক কি করবেন? তওবার দরজা বন্ধ করে দিবেন। যেই দিন পশ্চিম দিগন্ত, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, ওই উদিত হওয়ার পর থেকে যত মানুষ যত তওবাই করুক না কেন, আল্লাহ পাক কারো তওবা কি করবেন না? কবুল করবেন। তাহলে এই যে মৃত্যু পর্যন্ত তওবার দরজা খোলা রেখেছেন, এটাও আল্লাহ পাকের বিশেষ রহমত। ঠিক কি ঠিক না? 1000 বার ভুল করেন, 1000 বার তওবা করেন, আল্লাহ পাক কি করবেন? তওবা কবুল করবেন। আল্লাহ পাক বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, যদি তোমরা সফল কাম হতে চাও, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাহলে সফলতার জন্য তাওবা শর্ত, তাওবা ছাড়া কোনো বান্দার কোনো গতি নাই। এখন অনেকে জেনে শুনে গুনাহ করে কি করে না? কথা বলেন। আবার তওবা করে,
আবার ওই গুনাহটা জেনে শুনেই করছে, আবার তওবা করছে, তো এই তওবা কি না খাঁটি দিলের তওবা না, একনিষ্ঠ তওবা না? এই তওবা বাহ্যিক বিচারে শরীয়তের দৃষ্টিতে আমরা যেটা বুঝি এই তওবা আল্লাহ কবুল করবেন না। বাকিটা আল্লাহর বিষয়। বাকিটা কার বিষয়? আল্লাহর বিষয়। আল্লাহ নিজেই বলছেন যে তওবা কাদের জন্য। আল্লাহ পাক বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা। আল্লাহ পাক বলছেন তওবা ওই ব্যক্তিদের জন্য, ইয়া'মালুনাস সুআ বিজাহালা, যারা কোনো গুনাহের কাজ করে ফেলবে, কোনো অন্যায়ের কাজ করে ফেলবে, বিজাহালাতিন, অজ্ঞাতসারে, সে বুঝতে পারছে না যেটা গুনাহ। আল্লাহ পাক বলছেন থুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, তারপরে তারা আল্লাহর কাছে তওবা করবে, অর্থাৎ গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ পাক বলছেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এরকম ভাবে এই পদ্ধতিতে এই সিস্টেমে যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে তাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে এক গুনাহ বারবার করলে আবার বারবার তওবা করলে এই তওবাটা কি না একনিষ্ঠ তওবা না। মানুষের দ্বারা ভুল হতেই পারে, মানুষের দ্বারা গুনাহ হতেই পারে, বারবার হতেই পারে, কিন্তু বারবার হলে বারবার কি চাইতে হবে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ পাকের রাসূল বলছেন কুল্লু বানি আদম খাত্তা, যে বনি আদমের প্রত্যেকে ভুলকারী, তবে ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সর্বশ্রেষ্ঠ গুনাহকারী ভুলকারী হচ্ছে তারা যারা গুনাহ করে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। তওবা করতে কষ্ট লাগে? কথা বলেন, কষ্ট নাই। খালি দিল থেকে একটু অনুতপ্ততার সাথে অনুশোচনার সাথে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নেবেন। বান্দা তওবা করলে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন তওবা করবেন আল্লাহ পাক অনেক খুশি হবেন। কিরকম খুশি হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তোমাদের তওবা দেখার পরে, তওবার পরে কেমন খুশি হয় জানোনি? যখন কোনো বান্দা তার হারিয়ে যাওয়া মূল্যবান বস্তু ফিরে পায়, হারিয়ে যাওয়া মূল্যবান বস্তু ফিরে পেলে ওই ব্যক্তি যেরকম খুশি হয়, আল্লাহ পাক ওই বান্দার তওবা যখন পায় আল্লাহ পাক তার চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। ধরেন আপনার 10 ভরি স্বর্ণ হারায় গেছে বা 10 কোটি টাকা হারায় গেছে, 10 লাখ টাকা হারায় গেছে, আপনি এটা পেয়ে গেলেন কয়দিন পরে, খুশি হবেন না বেজার হবেন? অনেক বেজার হবেন মনে হয়, অনেক খুশি হবেন। তো রাসূল বলছেন আপনার এই খুশির চাইতেও আপনি যখন কোনো গুনাহ করেন, গুনাহ করে যখন আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেন, আমার রব তার চাইতেও বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আর রব খুশি হয়ে গেলে জিন্দেগীর সব গুনাহ খাতা একদম মুহূর্তে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে গুনাহ মাফ করানোর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কি বলেন? বেশি বেশি কি করা? তওবা করা। তওবার কিছু শর্ত আছে। যেমন 1 নাম্বার, দিল থেকে তওবা করতে হবে। 2 নাম্বার, আপনি যে গুনাহের জন্য তওবা করছেন সেই গুনাহে আর কখনো ফিরে যেতে পারবেন না। 3 নাম্বার, যে আল্লাহর কাছে এই প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ এই গুনাহ মরণের আগ পর্যন্ত আমি আর কখনো করব না। 4 নাম্বার, বান্দার যদি কোনো হক থেকে থাকে সেই হক দিয়ে দেওয়া। দেখেন হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, যে আল্লাহ পাক রাত্রি বেলায় তার কুদরতি হাত প্রসারিত করে দেন। কেন? লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে দিনের বেলায় যারা গুনাহ করছে তারা যেন তওবা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুদরতি হাত প্রসারিত করে দেন লিয়াতুবা মুসিউন নাহার। আবার যখন দিন আসে তখন আল্লাহ পাক তার ওই কুদরতি হাত প্রসারিত করে দেন লিয়াতুবা মুসিউল লাইল, যেন রাত্রিবেলার তওবাকারীরা আল্লাহর কাছে তওবা করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কতটা খুশি হন যে আল্লাহ পাক নিজের কুদরতি হাত প্রসারিত করে দেন। কেন? বান্দা তওবা করবে, আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ।
তাহলে গুনাহ মাফের সর্বোত্তম উপায়, সর্বোত্তম মাধ্যম কোনটা বলেন? তওবা করা। কি করা? তওবা করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা। যখন কোনো গুনাহ হয়ে যাবে সাথে সাথে ইস্তেগফার করা। এবং এই ধরনের যারা গুনাহ করে সাথে সাথে তওবা করে নেয়, সাথে সাথে ইস্তেগফারও করে নেয়, আল্লাহ পাক তাদের কথা কুরআনুল কারীমের মধ্যে এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা কোনো অন্যায় কাজ করে ফেলে, যখনই করে ফেলে, আও যালামু আনফুসাহুম, কিংবা নিজেদের উপর কোনো অন্যায় করে ফেলে, জুলুম করে ফেলে, যাকারুল্লাহা, তৎক্ষণাৎ আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করে কি করে? ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের গুনাহের জন্য ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবে যারা ইস্তেগফার করবে, আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এইভাবে যদি কেউ ইস্তেগফার করে, যে বান্দা ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, ওই বান্দাকে আমি আল্লাহ ছাড়া কে মাফ করতে পারে? সুবহানাল্লাহ বলে। অর্থাৎ আমি আল্লাহই মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখনই গুনাহ করে ফেলছে, আল্লাহকে স্মরণ করছে, আবার ইস্তেগফার করছে, তখন আল্লাহ মাফ করে দিচ্ছেন। তবে আল্লাহ পাক আরেকটা কথাও বলছেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যেই গুনাহ করছে এই গুনাহের উপর আর কখনো অটল থাকে নাই, বারবার এই গুনাহ করে নাই। এরকম ভাবে যারা গুনাহ করে ইস্তেগফার করবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাগফিরিল্লাহা ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ পাক বলছেন, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিঃসন্দেহে আল্লাহ পাক পরম ক্ষমাশীল, আল্লাহ পাক চির দয়ালু। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ পাক ইস্তেগফারের কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। যারা গুনাহ করবে, গুনাহ করে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, মাফ চাইবে, অবশ্যই অবশ্যই তারা আল্লাহ পাককে ক্ষমাশীল হিসাবে পাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহর কাছে মাফ চান, এগুলো কোরআনের আয়াত, এগুলো হাদিসও না, আল্লাহর কথা। যে আল্লাহর কাছে কেউ ইস্তেগফার করলে ওই বান্দা আল্লাহকে কি হিসেবে পাইবে? ক্ষমাশীল হিসেবে পাইবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক বলেন যে কোনো বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে, গুনাহ করার পর যখন দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আপনি আমার এই অপরাধ ক্ষমা করে দেন, তখন আল্লাহ পাক বলতে থাকে ফেরেশতাদেরকে। কোন ফেরেশতা? ওই হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন একদল ফেরেশতা আছে, একদল ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন যারা এই কাজের মধ্যেই থাকে। তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে এই বান্দা কি বলতেছে, এই বান্দা কি বলতেছে। এখন প্রশ্ন জাগে, তাহলে কি আল্লাহ পাক শুনতেছেন না? তাহলে আল্লাহ পাক কি জানতেছেন না? আল্লাহ পাক জানতেছেন। হাদিসে আছে ওয়া হুয়া আ'লামু মিনহুম, অথচ আল্লাহ পাক ওই ফেরেশতাদের থেকেও ভালো জানেন। অর্থাৎ আল্লাহ পাক শুনছেন, জানছেন, দেখছেন, সব কিছুই করছেন, তারপরেও আল্লাহ পাক কি করতেছেন? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে মা ইয়াকুলুন, যে তারা কি বলতেছে। তখন ফেরেশতারা বলবে যে আয় রব্বি, আয় আল্লাহ, এরা আপনার প্রশংসা করছে, আয় আল্লাহ এরা আপনার শ্রেষ্ঠত্বের গুণগান গাইছে, আয় আল্লাহ এরা আপনার পবিত্রতা বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলবেন যে তারা কি কখনো আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে আপনার সত্তার কসম, ইয়া রব্বানা, হে আমাদের প্রতিপালক,
এই বান্দারা কখনো আপনাকে দেখে নাই। তো আল্লাহ পাক বলবেন যদি তারা আমাকে দেখতো তাহলে কি হইতো? তখন ফেরেশতারা উত্তর দিয়ে বলবে, ইয়া রব্বানা, হে আমাদের প্রতিপালক, যদি এই বান্দারা আপনাকে দেখতো তাহলে আরো বেশি করে আপনার প্রশংসা করতো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন যে সে কি চায়, কি চাচ্ছে। তখন ফেরেশতারা উত্তর দিয়ে বলবে, ইয়া রব্বানা, হে আমাদের প্রতিপালক, তারা আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক তখন জিজ্ঞাসা করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন যে আপনার সত্তার কসম, ইয়া রব্বানা, তারা কখনো জান্নাত দেখে নাই। কয় যদি দেখতো তাহলে কি হইতো? তখন ফেরেশতারা বলবেন যে ইয়া রব্বানা, যদি তারা জান্নাত দেখতে পাইতো তাহলে তারা জান প্রাণ দিয়ে আরো বেশি করে জান্নাত পাওয়ার চেষ্টা করতো। সুবহানাল্লাহ। জান্নাতের জন্য আরো আগ্রহী হইতো, জান্নাতের জন্য আরো বেশি করে আকৃষ্ট হইতো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে যে তারা কিসের থেকে পানাহ চায়, কিসের থেকে আমার কাছে পানাহ চায়। তখন ফেরেশতারা উত্তর দিয়ে বলে, ইয়া রব্বানা, হে আমাদের প্রতিপালক, তারা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চায়, তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলবেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা উত্তরে বলবে, আপনার জাতের কসম, আপনার সত্তার কসম, ইয়া রব্বানা, হে আমাদের প্রতিপালক, তারা কখনো জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলবেন যদি জাহান্নাম দেখতো তাহলে কি হইতো? তখন ফেরেশতারা বলবে, ইয়া রব্বানা, হে আমাদের প্রতিপালক, যদি তারা জাহান্নাম দেখতে পাইতো তাহলে তারা দুনিয়ার খাবার দাবার সব বন্ধ করে দিয়ে সারা দিন আপনার কাছে আরো বেশি করে জাহান্নাম থেকে মুক্তি চাইতো। সুবহানাল্লাহ। তো এই কথাগুলো যখন হয়ে যাবে তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যে এই বান্দা তো একবার গুনাহ করে ফেলছে, একবার কি করে ফেলছে? গুনাহ করে ফেলছে। তো রাসূল বলবেন যে ওই বান্দা যখন আবার এই পুনরায় এই গুনাহটি আবার করবে তখন আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ মাফ করে দেন। আবার তৃতীয়বার যখন গুনাহ করবে তখন আবার বলবে, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ মাফ করে দেন। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, কদ গফারতু লাহুম, আমি তাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কতটা খুশি হন যে আমি তার সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ পাক বলবেন, ই'মাল মা শি'তা, তোমার যা ইচ্ছা তাই করো, তোমার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এলো ইস্তিগফারের ফজিলত। ইস্তিগফার এটা হচ্ছে মানসিক প্রশান্তি। যদি কখনো ডিপ্রেশনে ভোগেন, হতাশার মধ্যে ভোগেন, অসুস্থতার মধ্যে ভোগেন, দুশ্চিন্তার মধ্যে ভোগেন, তাহলে বেশি বেশি ইস্তিগফার করবেন। বেশি বেশি কি পড়বেন? ইস্তিগফার করবেন, দেখবেন মানসিক শান্তি আসবে। একটু পরীক্ষা করে দেখেন, আমল করে দেখেন, বেশি বেশি ইস্তিগফারের আমল করেন, ইস্তিগফারের অনেক ফজিলত, অনেক ফজিলত। এজন্যই আল্লাহ পাক কুরআনুল কারীমের অনেক জায়গায় বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করতে বলছেন। ইস্তিগফার কিভাবে? একটা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুইটাও যদি না পারেন শুধু বলেন আস্তাগফিরুল্লাহ, শুধু কি আস্তাগফিরুল্লাহ, শুধু এই আস্তাগফিরুল্লাহ এটা পড়েন, তাহলে কি ইস্তিগফার হয়ে যাবে। যদি এই আরবিটাও পড়তে না পারেন, বাংলায় শুধু আল্লাহর কাছে বলেন, আল্লাহ গুনাহ করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কি হয়ে যাবে? ইস্তিগফার মানে কি? দোয়া চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তাহলে 2 নম্বর উপায় কি? গুনাহ মাফের কি করা? বেশি বেশি ইস্তিগফার করা। 3 নম্বর, যে বেশি বেশি ক্ষমার আশায় দোয়া করা। কি করা? ক্ষমার আশায়, আশা করতে হবে যখন গুনাহ করবেন এই দোয়া করবেন যে আমি এখন দোয়া করলে আল্লাহ পাক কি করবেন? আমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে যে হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি
যে যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকো এবং এই আশা করতে থাকো যে আমি তোমাকে মাফ করে দিব, এই আশা নিয়ে যখন তুমি আমাকে ডাকতে থাকো তখন আমি আল্লাহ তোমাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, আমি কারো কোনো পরোয়া করি না, কে কি বললো না বললো কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ পাক বলছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত গিয়ে ঠেকে যায়, এরপরও যদি তুমি আমার কাছে খাঁটি দিলে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? যখন আমরা দোয়া করব আল্লাহর কাছে ক্ষমার আশায় দোয়া করব, যে এই আশায় যে আমি এখন দোয়া করলে আল্লাহ কি করবেন? দোয়া কবুল করে আল্লাহ পাক কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। 4 নাম্বার, কোনো গুনাহ করে ফেলছেন, তো ওই গুনাহটা করার পরই একটা ভালো কাজ করে ফেলবেন। বুঝেন নাই? যখন কোনো গুনাহ হয়ে যায়, তো গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথেই কি করবেন? একটা ভালো কাজ করে ফেলবেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো না কেন সদা সর্বদা আল্লাহর ভয় দিলের মধ্যে রাখো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা, এবং মন্দ কাজ করলে সাথে সাথে একটা নেকির কাজ করে ফেলো। সুবহানাল্লাহ। করলে কি হবে? তামহাহুহা, তাহলে এই মন্দ কাজটাকে নিশ্চিহ্ন করে দিবে ওই নেক কাজটা। সুবহানাল্লাহ। এই জন্য কখনো যদি কোনো মন্দ কাজ হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, এরপর কি করা? চেষ্টা করা যে একটা ভালো কাজ করার, একটা নেক কাজ করার। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। 5 নাম্বার হচ্ছে যে জিকিরের মজলিসে বসা। কিসের মজলিসে? কোথাও জিকিরের মজলিস হচ্ছে, একদম ফেরেশতা নিযুক্ত আছে, তারা শুধু খোঁজে যে কোথায় আল্লাহ পাকের জিকির হচ্ছে, কোথায় আল্লাহ পাককে স্মরণ করা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে এরকম জিকিরের মজলিসে যদি কেউ থাকে, জিকির করতে থাকে, তাহলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, 6 নাম্বার। 5 নাম্বার গেল জিকিরের মজলিসে বসা। 6 নাম্বার নিজে নিজে বেশি কি করা? জিকির করা। কি করা? নিজে নিজে বেশি বেশি জিকির করা। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক ফরজ নামাজের পর কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট কয়বার? কয়বার হয়েছে? না হয় নাই। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কতবার? 99 বার। এরপর আল্লাহ রাসূল বলছেন এরপরে যখন 100 বার পূর্ণ করবে তখন করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, মোট কতবার হইল? 99 বার। আর 100তম বারে এই দোয়া পড়তে হবে। কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি কেউ পড়ে আল্লাহ পাক তার অতীতের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটা কিসের হাদিস? মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি দৈনিক প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়ে। কি পড়ে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? 100 বার। কতবার? দৈনিক 100 বার পড়ে। হুত্তাত আনহু খাতায়াহু, তাহলে তার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, মানে বিশুদ্ধ হাদিস, দুর্বল হাদিসও না, সবচাইতে বিশুদ্ধ হাদিস। তাহলে নিজে বেশি বেশি কি করা? জিকির করা। জিকির তো একটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এটা তো আছেই। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। অনেক জায়গায় এই আল্লাহু আকবার
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। অথচ এটাও জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটাও জিকির, আল্লাহু আকবার এটাও কি জিকির, সুবহানাল্লাহ বলেন। তো এজন্য কি করা, প্রত্যেক নামাজের পর 33 33 33 কত 99 100 বারের মাথায় কি দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ে 100 বার কি করা, পূর্ণ করা। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। 7 নাম্বার উপায় হচ্ছে যে নবীজির অনুসরণ করা। কি করা, নবীজির অনুসরণ করা, অর্থাৎ নবীকে মানা, একদম পুঙ্খানুপুঙ্খানুপূর্ণ রসুলের কি করা, অনুসরণ করা। আল্লাহ পাক বলছেন, তাহলে আল্লাহ কি করবেন, মাফ করবেন। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আল্লাহ পাক উম্মতকে জানায় দিচ্ছেন নবীর মাধ্যমে। তাহলে নবী মুখ দিয়ে বলছেন যে আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ তোমরা করো। তাহলে আমি নবীজির অনুসরণ করলে কি হবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করবেন কোরআনের কথা কি করলে, নবীজির অনুসরণ, নবীজির অনুকরণ করলে, সুবহানাল্লাহ। 8 নাম্বার, কোনো গুনাহ করে ফেললে সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। কয় রাকাত, যে কোনো গুনাহ হোক, গুনাহ হয়ে গেছে সাথে সাথে ওযু করেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ফেলেন। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলছেন, মা মিন আবদিন ইউযনিবু যানবান, কোনো বান্দা যদি কোনো গুনাহ করে ফেলে, অতঃপর ফায়ুহসিনুত তুহুরা, উত্তমভাবে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক গফির লাহু, তাকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। ওই যে গুনাহটা করছে একটু আগে, এই গুনাহ কি করবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে গুনাহ যদি হয়ে যায় তাহলে কি করবেন, সাথে সাথে উত্তমভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, আমিন। 9 নাম্বার, কিসের 9 নাম্বার, গুনাহ মাফের। গুনাহ মাফের 9 নাম্বার উপায়, 9 নাম্বার মাধ্যম, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কি করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এক সাহাবী এক নারীকে ভুলে চুম্বন করছে, চুমা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা কাজ করে ফেলছি, গুনাহের কাজ করে ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই সাহাবী এই সংবাদটা জানাইলো, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আয়াত নাজিল করলেন। কি আয়াত, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, যে 5 ওয়াক্ত নামাজ কি করো, আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, কারণ 5 ওয়াক্ত নামাজ গুনাহগুলোকে মুছে দেয়, সুবহানাল্লাহ। তো যখন এই আয়াত নাজিল হয় তখন ওই সাহাবী বুঝতে পারে যে আমার কারণে আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ রাসূলকে বলে, ইলা হাদা ইলাইয়া, এটা কি শুধু আমার জন্যই খাস যে আমি গুনাহ করে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ মাফ করে দিবেন? তখন আল্লাহ রাসূল বললেন, না, লিজামি'i উম্মতি, আমার উম্মতের সকলের জন্য এই হুকুম, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি আল্লাহ পাক অতীতের গুনাহ কি করবেন, মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 10 নম্বর, জামাতের সাথে নামাজ কি করা, বলেন জামাতের সাথে নামাজ আদায় করা। এক সাহাবী বড় একটা গুনাহ করে ফেলছে। গুনাহ করার পর আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় একটা অন্যায় করে ফেলছি, আপনি কোরআন সুন্নাহর যে আইন, সেই আইন আমার উপর প্রয়োগ করেন। তখন ফজরের নামাজের সময় চলছিল, তো ফজরের নামাজের শেষ। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কি জামাতের সাথে আজকের ফজরের নামাজ আদায় করেছো? হ্যাঁ, আদায় করেছি। কয়, যাও, তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, সুবহানাল্লাহ। ক্ষমা কি রাসূল করেছেন? কে করছেন? আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে ওহী পাঠাইছেন যে সে জামাতে নামাজ পড়ছে, গুনাহ করার পরেও ফজরের নামাজ যেহেতু সে জামাতের সাথে পড়ছে, যাও, আমি তাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। 11 নম্বর হচ্ছে গুনাহ মাফের
আরেকটা অন্যতম মাধ্যম হচ্ছে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া। আমাদের সবাই তো আজান দিতে পারে না, তাই না? তো মুয়াজ্জিন শুধুই আজান দিবে, আমরা কি আজান দেব না? যদি সুযোগ থাকে, এখানে না হোক, বাসা বাড়িতে জামাত হয় না, ধরেন আপনি কোথাও গেছেন মুসাফির, ওখানে একদল নিয়ে গেছেন, আপনি আজান দেন। বা বাসায় আছেন, জামাত করবেন, আপনি আজান দেন। বা কাজা নামাজ ছুটে গেছে, একদল জামাত, কয়েকজনের কাজা নামাজ ছুটে গেছে, আজান দেন। তাহলেও কি আজানের মাধ্যমে আল্লাহ কি করবেন? গুনাহ মাফ করে দিবেন। আজানের কত ফজিলত দেখেন। এক জমা আলোচনা করেছিলাম, 12টা ফজিলতের কথা বলছিলাম, যে আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, যে মুয়াজ্জিন যে আজান দেয়, এই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। ততদূর কি করেন? তো গুনাহ যদি হয়ে যায়, দাঁড়ায় কি করবেন? আজান দিয়ে ফেলবেন। আজান দেওয়া মানে কি? আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। আল্লাহর কি করা? বড়ত্ব ঘোষণা করা। দেখেন, আজানের আওয়াজ যত দূর যাবে, ইউগফারু লাহু মাদা সাউতিহি, ওই যত দূর তার আজানের আওয়াজ গিয়েছে তত দূর পর্যন্ত তার গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের আরও অনেক উপায় আছে, সময় কম তাই অল্প কয়টা বললাম। তাহলে দেখেন, বান্দাকে মাফ করার জন্য আল্লাহ পাক কতগুলো উপায় রেখে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক কি রহমান না? আল্লাহ পাক কি দয়ালু নন? আল্লাহ পাক কি চির দয়াময় নন? আল্লাহ পাক অনেক দয়ালু, অনেক মেহেরবান, আল্লাহ পাক ক্ষমাশীল। মোহতারাম হাজিরিন, আজকের আলোচনার উদ্দেশ্য কি? একটাই, যে রমজান তো চলে যাচ্ছে, রমজান তো বিদায়ের পথে। আগামীকাল 26শে রমজান, বেজর রাত্রি। আগামীকালকে আমাদের তারাবিতে কোরআনুল কারীম খতম হবে। তারাবি শেষ হবে না, অনেকেই এরপরে তারাবিকে ছুটি দেওয়া জায়গা, আর তারাবির নামাজ পড়তে আসে না। তারাবির নামাজটা বেশি জরুরি, খতমের চাইতেও তারাবির নামাজটা জরুরি। খতমেরটা আলাদা বিষয়, অন্য সওয়াবের বিষয়। তো কালকে বেজর রাত্রি, কালকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা ধরে নিছি কালকেই লাইলাতুল কদর। ঠিকই ঠিক না? কথা বলেন। সবাই যারাই জানে, সবাই মনে করতেছে কালকেই লাইলাতুল কদর, ঠিক না? কালকে লাইলাতুল কদর না? হ্যাঁ, নিশ্চিতভাবে বলা যায় না, সম্ভাবনাময়। হ্যাঁ, শেষের 10 দিনের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর। এটা নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আলোচনা করব। দেখেন, শুধু বেজর রাত্রিগুলোতেই লাইলাতুল কদর আমরা 27কে নির্ধারণ করে নিয়েছি, এটা সম্পূর্ণ ভুল। প্রত্যেক বেজর রাত্রিতেই কি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? যেরকম এই যে গেল রাত্রিতে বড় বড় আলেমরা পোস্ট করেছেন যে আজকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ আজকের বাতাস খুব ঠান্ডা, আজকে কোনো গরম নাই, আজকের আবহাওয়াটা বলে দিচ্ছে আজকেই লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। তো কালকে যে সারাদিন আপনারা ইবাদত করবেন, তো লাইলাতুল কদর যদি না হয়, শেষ। আবার 21-এর বেজর রাত্রিতে আমরাও জাগ্রত ছিলাম, তখনও ঠান্ডা বাতাস ছিল, কারণ এটা আলামত। এটা কি? আলামত। তো এই জন্য অনেকে 27-এর রাত্রিতে পড়ে, আর ওই 29-এ যেটা রাত্রি আছে, ওই রাত্রিতে কি কথা বলেন, কোনো ইবাদত বন্দেগী করে না। এই জন্য মোহতারাম হাজিরিন, আর কয়টা বেজর রাত্রি আছে? 2টা বেজর রাত্রি আছে। আজকে যে চলে গেছে এটাও কি না? নিশ্চিত না, এটা মনের ধারণা, এটা আলামত। তো আমরা বাকি বেজর রাত্রিগুলো তো কি করব? বেশি বেশি ইবাদত করব। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আর বেশি বেশি করে এই বেজর রাত্রিগুলোতে নিজের গুনাহের জন্য ইস্তেগফার করব, নিজের গুনাহের জন্য তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব। দেখেন, সুযোগ কিন্তু চলে যাচ্ছে। আগামী বছর আপনি বেঁচে থাকবেন এটার কোনো গ্যারান্টি নাই, আছে? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন, আমিন। বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমিন।